আজকের এই মেডিটেশনটা কেউই শুয়ে করবেন না, প্রত্যেকে বসে করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনারা যদি ফ্লোরে বসতে না পারেন তাহলে চেয়ার নিয়ে বসুন, বা আপনারা কাউচে, সোফায় বা বেডে বসেও করতে পারেন। কমফোর্টেবলি বসুন, কিন্তু শুয়ে আজকের মেডিটেশনটা করবেন না। এবং আজকের মেডিটেশনে আপনার ভূমিকা সব থেকে বেশি। আমি কিছু ইনস্ট্রাকশন যেরকম দেবার ইনস্ট্রাক্ট আপনাদের করব, কিন্তু আপনার ভেতরের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্সকে অ্যাক্টিভেট করতে গেলে আপনার পাওয়ার, আপনার এনার্জি সব থেকে বেশি কার্যকর। তাই আপনাকেই এই মেডিটেশনের ক্ষেত্রে মেইন দায়িত্ব পালন করতে হবে। যেভাবে আমি বলবো, আমি হয়তো জাস্ট একটু আপনার এনার্জিকে ফ্লো করানোর জন্য, এনার্জি পয়েন্টকে ওপেন করতে সাহায্য করব, বাকিটুকু আপনার কাজ। আর থার্ড আই চাকরা একদিনে অ্যাক্টিভেটেড হয়ে যায় না, বা কারো কারো ক্ষেত্রে 1 মিনিটেও অ্যাক্টিভেটেড হয়ে যায়। যাদের মনে হবে থার্ড আই চাকরা অ্যাক্টিভেটেড হচ্ছে না, তারা তো কন্টিনিউ 21 ডেজের মেডিটেশন সেশন মনে করে এই মেডিটেশনটাকে করবেনই কন্টিনিউ। আর তার সঙ্গে সঙ্গে তারপরেও যদি দেখেন আপনাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স সেভাবে বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে এই মেডিটেশন আপনাদের আরও প্র্যাকটিস করতে হবে। কারণ থার্ড আই ওপেন হওয়া বা ইনটিউশন পাওয়ার এত তাড়াতাড়ি খুব হায়ার লেভেলে পৌঁছে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই বলে কি আমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার নেই? একেবারেই তা নয়। আমরা সকলেই কম বেশি ইনটুইটিভ। তাই জন্যেই আমরা যে কোনো কাজ করার আগে ক্ল্যারিটির সঙ্গে সেটা ভেবে নিই, বা আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সবার আগে এই ধারণাটা আসে যে আমরা এই কাজটা করব নাকি করব না, এই কাজটা আমাদের জন্য কতটা ভালো হবে বা কতটা ভালো হবে না। তাই আমাদের মধ্যে কিন্তু ইনটিউশন অবশ্যই আছে, কিন্তু সেই ইনটিউশন পাওয়ারকে আরো বেশি করে ক্ল্যারিফাই করা বা আরো বেশি করে সেই বিষয়টাকে শান দেওয়া যাকে বলে, সেটা করার জন্যেই কিন্তু থার্ড আই চাকরার এনার্জি পয়েন্টকে আমরা ওপেন করব, যাতে আমরা খুব সহজেই নিজেদের ইনটিউশন পাওয়ারকে, বা খুব সাধারণ ভাষায় যদি বলতে হয় সিক্স সেন্সকে, বা মেডিকেলি সায়েন্টিফিক্যালি যদি বলতে হয় মেন্টাল ক্ল্যারিটিকে, আমরা ভেরি ইজিলি কাজে লাগাতে পারি লাইফের সমস্ত ক্ষেত্রে। সেই জন্যেই কিন্তু থার্ড আই চাকরার এনার্জি পয়েন্টের অ্যাক্টিভেশন। তবে আমি বারংবার বলছি, এই অ্যাক্টিভেশন কিন্তু কারো কারো ক্ষেত্রে 1 মিনিটেও হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1 বছরেও হয় না। আপনার এনার্জি পাওয়ার ঠিক কতখানি, বা এনার্জির ঠিক কোন লেভেলে আপনি অবস্থান করছেন, সেই বিষয় কিন্তু একেবারে সরাসরিভাবে যুক্ত আপনার থার্ড আই চাকরা কতটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হবে কি হবে না তার সঙ্গে। এবারে আমরা আমাদের মেডিটেশন জার্নি শুরু করব। আবারও বলছি, এই মেডিটেশনটা আপনারা কিন্তু কেউ শুয়ে করবেন না। যাদের কোনো হেলথ ইস্যুর কারণে বা অন্যান্য কোনো কারণে মনে হবে আপনি মেডিটেশন বসে করতে পারবেন না, আপনাকে শুয়েই করতে হবে, তাদের জন্য বলবো এই মেডিটেশন আপনারা স্কিপ করে যান। ফাইনালি আমরা আমাদের মেডিটেশন জার্নি শুরু করব। এবারে আপনারা ধীরে ধীরে আপনাদের চোখ বন্ধ করুন। Slowly and gently close your eyes. Now breathe in,
ব্রিদ আউট। এই ব্রিদ ইন, এই ব্রিদ আউট কিন্তু নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। নিজের মনের কেন্দ্রীকরণ করুন আপনার দুই আইব্রাউজের ঠিক মাঝখানে, থার্ড আই এরিয়াতে। নিজের মনের কেন্দ্রীকরণ করুন, নিজের মনকে থার্ড আই এরিয়াতে নিয়ে যান। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। আপনার মন এখন আপনার দুই আইব্রাউজের মাঝে, থার্ড আই এরিয়াতে কেন্দ্রীভূত হয়েছে। এবারে আমি যখনই বলবো ব্রিদ ইন, তখনই ডিপ ব্রিদ ইন করবেন। যে ব্রিদ ইনে আমরা একেবারে পেট ভরে শ্বাস নেব, অর্থাৎ পেট ফুলবে। আর আমরা যখন ব্রিদ আউট করব, তখন ওম চ্যান্টিং করতে করতে ব্রিদ আউট করব। সেই সময় যখন ফুল ব্রিদ আউট হয়ে যাবে, আমাদের পেট নর্মাল পজিশনে চলে আসবে এবং তখন আপনারা আপনাদের বডিতে ওমের ভাইব্রেশনকে ফিল করবেন। এরকম আমরা 3 বার করব। Let's take deep breath in. Breathe in. আবার আমরা আরেকবার ডিপ ব্রিদ ইন করব, ব্রিদ আউট করব ওম চ্যান্টিং এর মাধ্যমে। Let's take a deep breath in. Breathe in. Breathe in. এবারে আপনি আপনার সব থেকে কাছের মানুষ, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, এমন মানুষ, তিনি এই মুহূর্তে আপনি যে রুমে বা আপনি যে স্থানে বসে এই মেডিটেশন করছেন, সেই স্থানে উপস্থিত নেই। এমন মানুষের সঙ্গে আপনি পরবর্তীতে কী রকম খুব সুন্দর একটি মোমেন্ট, যা আপনি পরবর্তীতে তৈরি করতে চান, সেই মুহূর্তের কথা, সেই ঘটনাগুলির কথা ভাবতে থাকুন এবং আপনার মনের কেন্দ্রীকরণ কিন্তু থাকবে আপনার থার্ড আই এরিয়াতে। আর আপনি আপনার সেই কাছের মানুষের সঙ্গে কতটা ভালো মুহূর্ত তৈরি করতে পারবেন, সেই বিষয়ে ভাবতে থাকুন। তিনি যে কেউ হতে পারে,
আপনার পার্টনার হতে পারে, আপনার বাবা মা হতে পারেন, আপনার ভাই বোন হতে পারেন, আপনার সন্তান হতে পারেন, আপনার বন্ধু হতে পারেন, যে কেউ হতে পারেন, আপনার পরিবারের কেউ হতে পারেন, আপনার পরিচিত কেউ হতে পারেন। তার সঙ্গে আপনি যে ভালো মুহূর্ত তৈরি করতে চান ভবিষ্যতে, সেই বিষয়টি একাগ্রতার সঙ্গে ভাবতে থাকুন এবং সেই সময় আপনার মনের কেন্দ্রীকরণ যে আপনার থার্ড আই এরিয়াতে, সেটা আপনি ফিল করুন। ফিল করতে করতে ভাবতে থাকুন। মিউজিকের সঙ্গে সঙ্গে ভাবতে থাকুন। সেই মানুষটি যেহেতু আপনার সামনে উপস্থিত নেই, এখন তিনি অন্য একটি স্থানে উপস্থিত। হয়তো আপনার বাড়ির ভেতরেই তিনি আছেন, কিন্তু যেহেতু তিনি আপনার চোখের সামনে উপস্থিত নন, তাই আপনি ভাবার চেষ্টা করুন সেই মানুষটি এই সময় কি করতে পারে। হয়তোবা আপনি জানেন, হয়তোবা আপনি জানেন না, তবুও আপনার মন যা বলে যে সেই মানুষটি এই সময় এই কাজ করছে, সেই কাজটাই ভাবতে চেষ্টা করুন। তারপর সেখানে সেই জায়গায় নিজেকে উপস্থিত দেখুন এবং তারপর তার সঙ্গে বেশ কিছু ভালো মুহূর্ত কল্পনা করুন। হতে পারে আপনি আপনার বাবা মার সঙ্গে ভালো মুহূর্ত কল্পনা করছেন, হতে পারে আপনি আপনার স্পাউস, আপনার লাইফ পার্টনার, আপনার রিলেশনশিপ পার্টনার বা আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সেই মুহূর্ত তৈরি করার চেষ্টা করছেন আপনার থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমে। আপনি তাই করুন, সেটাই আপনি দেখার চেষ্টা করুন। কিন্তু আপনি মনের কেন্দ্রীকরণ আপনার থার্ড আই এরিয়াতেই রাখুন। রেখে তারপরে কিন্তু এই ভাবনা ভাববেন। আপনাকে ভেবে নিতে হবে যে ব্যক্তিটি যখন আপনার তার সামনে উপস্থিত নন, বা যদি কোনো বাচ্চা সম্পর্কেও আপনি ভাবেন, সেই বাচ্চাটি যখন আপনার সামনে উপস্থিত নয়, সে এই মুহূর্তে বা তিনি এই মুহূর্তে কি কি কাজ করতে পারেন সেই বিষয়টা ভাবুন এবং ভেবে সেই জায়গায় নিজেকে উপস্থিত করুন। তারপর আপনি তার সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। ভাবতে থাকুন যে তার সঙ্গে একটা সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে আপনার। মিউজিকের সঙ্গে সঙ্গে ভাবতে থাকুন। আপনার কাছের ব্যক্তিটি যাকে নিয়ে আপনি আপনার ভাবনার কেন্দ্রীকরণে, আপনার মনের কেন্দ্রীকরণে একত্রিত করতে চান, সেই ব্যক্তিটি আপনার সামনে উপস্থিত নেই, তবু আপনি তাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার থার্ড আই এরিয়ার এনার্জি পয়েন্ট ধীরে ধীরে ওপেন হচ্ছে। আপনার থার্ড আই ধীরে ধীরে ওপেন হচ্ছে। যতটা ওপেন হয়েছে ততটাই আপনি দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছেগুলো তার সঙ্গে ভালো ভালো মুহূর্ত তৈরি করার, সেই ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন। মনের কেন্দ্রীকরণ করুন
কিন্তু কখনোই ভাববেন না যে আপনার থার্ড আই খুলছে না, আপনি দেখতে পাচ্ছেন না। চেষ্টা করুন, দেখতে চেষ্টা করুন। বা আপনার ভাবনা শেষ হয়ে গেলে মনে করবেন না যে আর বোধহয় আপনার ইনটিউশন পাওয়ার বাড়ানোর বা থার্ড আই চাকরার এনার্জি পয়েন্ট ওপেন হওয়ার মতো কিছু বাকি নেই। একেবারেই তা নয়। ভাবতে থাকুন, মুহূর্তগুলো তাদের সঙ্গে তৈরি করতে থাকুন। মিউজিকের সঙ্গে সঙ্গে ভাবতে থাকুন। আপনার কাছে এখন বেশ অনেকটা সময় আছে। ভাবুন, শুধু ভাবনাই নয়, ভাবনার সঙ্গে সঙ্গে যেন একেবারে আপনি সেখানে উপস্থিত এইভাবে নিজেকে অনুভব করুন। চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আপনি যা করতে চান বা যা করতে চান সেই সমস্ত কিছুকে আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন বা আপনি করছেন, আপনি বুঝতে পারছেন। সেই বিষয়ে অনুভব করুন এবং দেখার চেষ্টা করুন থার্ড আই অ্যাক্টিভেশনের মূল পদ্ধতি আপনি কিন্তু দেখার চেষ্টা করুন। আপনার কাছে বেশ কিছুটা সময় আছে। আপনি ভাবুন, আপনি দেখুন, আপনি দেখার চেষ্টা করুন মিউজিকের সঙ্গে সঙ্গে।
এবারে আপনি আপনার ভাবনা অনুযায়ী আপনি আপনার এবং আপনার খুব কাছের মানুষের সঙ্গে যে সুন্দর মুহূর্ত তৈরি করার দৃশ্য, সেটিকে দেখতে পেয়েছেন এবং সম্পূর্ণরূপে দেখতে পেয়েছেন। আপনার থার্ড আই ধীরে ধীরে অ্যাক্টিভেটেড হচ্ছে। তাই জন্যে আপনি আপনার ইষ্ট দেবতাকে বা যে সুপ্রিম পাওয়ারকে, যে ডিভাইন পাওয়ারকে আপনি মানেন, সেই সুপ্রিম পাওয়ার, সেই ডিভাইন পাওয়ারকে ধন্যবাদ জানান যে আপনি দেখতে পেয়েছেন সেই মুহূর্ত, যে মুহূর্ত আপনি ভবিষ্যতে আপনার প্রিয় কাছের মানুষের সঙ্গে তৈরি করতে চান। এবারে আপনি ধীরে ধীরে আপনার চোখ খুলতে পারেন। Slowly and gradually you may open your eyes. আর আপনার যদি মনে হয় আপনার ভাবনা এখনো শেষ হয়নি, আপনি আরো ভাবতে চান, তাহলে আপনি তাও করতে পারেন এবং তারপর অবশ্যই ডিভাইন পাওয়ারকে গ্র্যাটিটিউড জানিয়ে আপনার চোখ খুলবেন। আর যদি কারো ভাবনা শেষ হয়ে গিয়ে থাকে, তবুও যদি মনে হয় যে কিছুক্ষণ এভাবেই চোখ বন্ধ করে বসে থাকবেন, তাহলেও আপনি তাই করতে পারেন। আপনার যখন মনে হবে আপনি তখন আপনার চোখ খুলতে পারেন।